আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার এই জীবন, আপনার ঘরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। 300 বছর কেঁদেছিল আদম হাওয়া এই দরায়, অবশেষে ক্ষমা পেল নর নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا على قوم بار صلوا على صدر الأمير مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه
الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র একটি দোয়ার মাহফিল এবং আজকের মাহফিল যে উদ্দেশ্য করে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসতেছে অর্থাৎ এসে পড়েছে, এই মাসকে উসিলা করে নবীর আগমনকে উসিলা করে আজকের মাহফিল। তো আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সকল আরেকবার শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সেজন্য অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে যে মাসটি এখন এসেছে আরবি মাসের তৃতীয় মাস মুহররম সফর, তারপর হচ্ছে রবিউল আউয়াল। এই মাসটি যখন বছর ঘুরে আমাদের মাঝে আসে তখন যারা আশিকে রাসূল মুমিন ইমানদার মুসলমান তাদের অন্তরে একটি আনন্দের ঢেউ বয়ে যায়, একটি আনন্দ তাদের মাঝে কি উপস্থিত হয়। কারণ এই মাসটি যখন আমাদের মাঝে উপস্থিত হয় তখন আমাদের সকলের অন্তরে একটি জিনিস জাগ্রত হয় যে এই মাসে আমাদের প্রিয় নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। দুনিয়ায় নবীজি আগমন করার কারণে পশু পাখি হইতে গাছপালা আল্লাহ সৃষ্টির যত সৃষ্টি রয়েছে সবাই খুশি, আমরা খুশি। কিন্তু এর মধ্যে হইতে একজন বেজার ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন যেই সময়টা, ওই সময় ওই দিন একজন বেজার ছিল। এখনও এই মাসটা আসলে একজন লোক বেজার থাকে, সে হলো ইবলিস। যেমন কে ইবলিস শয়তান, এখনও সে বেজার থাকে। রবিউল আউয়াল মাস আসলে শুধু সে বেজার থাকে না, এবং সে মানুষের অন্তরের মধ্যে অসুস্থতা দিতে থাকে, মানুষের অন্তরের মধ্যে একটি ধারণা সৃষ্টি করে যে নবী যে দুনিয়ার মধ্যে আসছে তা খুশি হওয়ার কি আছে, উনি আসছে আবার দুনিয়া থেকে চলে গেছে। অথবা আমরা যদি এই দিনটাকে পালন করি তাহলে আমরা উনি যে দুনিয়াতে চলে গেছে এটা আমাদের কষ্টের বিষয়, আমাদের একটু আঘাত লাগে, এই জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করতে পারি। কিন্তু নবীজি চলে গেছে দুনিয়ার মধ্যে আসছে এটা তো আমাদের পালন করার কোনো কারণই আসে না। তো আল্লাহ বলেন না, আল্লাহ বলেন যে তোমরা আমার রহমত পেয়ে আমার ফজল পেয়ে তোমরা কি করো, আনন্দ করো, আমার শুকরিয়া আদায় করো। যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে আল্লাহ পাকের যতগুলো আমাদের নিয়ামত রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাসূল। কে? আল্লাহ রাসূল। সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ রাসূল। আল্লাহ বলছেন যে লাউলা মা খলাকতুল আফলাক, হে রাসূল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে দুনিয়ার জমিনে যা কিছু আছে আমরা দু চোখ মেলে যা কিছু দেখতে পাই কোনো কিছু করতাম না, সৃষ্টি করতাম না। একমাত্র আপনার উসিলায় সব কিছু সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ পাকের যত নিয়ামত আছে এই নিয়ামত যদি আমরা পেয়ে শুকরিয়া আদায় করি তাহলে কি আল্লাহ বলেন নিয়ামত কি করবো আরো বাড়াইয়া দিব। আল্লাহ পাক কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা তোমরা আমার নিয়ামতকে কী করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করো তাহলে আমি কী করবো, তোমাদেরকে নিয়ামত আরও বাড়ায় দিব। আর যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো তাহলে কী করবো, তোমাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি দেয় আযাবের ব্যবস্থা। এই জন্য আমরা যদি আমাদের কোনো চাকরি হয়, ছেলে সন্তান হয়, যা কিছু হয় আমরা কি করি, খুশি হই। কিন্তু যার উসিলায় আমরা এই দুনিয়ার জমিনে আগমন করলাম, আমরা সৃষ্টি হলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করলেন, ওই নবী দুনিয়ার মধ্যে আসছে, আমরা খুশি তো অবশ্যই আমাদের হওয়ার কথা। প্রত্যেকটা মুমিন মুসলমান কি খুশি হওয়ার কথা। এই জন্য এই মাসটি যখন আমাদের মধ্যে আসে আমরা কি করি, খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কি তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র এমনকি তোমার নিজের জানের চাইতো কি আমাকে ভালো না বাসবা। সুবহানাল্লাহ। দেখা যায় আমরা যে নবীজিকে ভালোবাসি, মহাব্বত করি, এটা আমরা কি বলি, এই ভালোবাসাটা আমাদের প্রকাশ করতে হবে কিসের মাধ্যমে? নবীজির সুন্নতের মাধ্যমে। আল্লাহ রাসূল আমাদেরকে যে আদেশ দিয়ে গেছেন, যেগুলো নিষেধ করে গেছেন, আল্লাহ বলেন যেগুলো আমাদের কী করছেন, হুকুম করেছেন, এবং যেগুলো থেকে আমাদেরকে দূরে থাকার জন্য নিষেধ করেছেন, ওইগুলি মানার মাধ্যমে কি আল্লাহ রাসূলের ভালোবাসাটাকে আমার কী করতে হবে, আমাদের প্রকাশ করতে হবে। এখন দেখা গেছে যদি নামাজ ঠিকমতো না পড়ি, হারাম হালাল বেঁচে না চলি, তাহলে দুই বলে নবীকে ভালোবাসি, মহাব্বত করি, তাহলে আমাদের এই ভালোবাসা কী হবে না, কোনো দাম হবে না। আর নবীজি যেই কষ্ট করে আমাদের জন্য নামাজ এনে দিয়ে গেছেন, যেগুলো বলে গেছেন, নিজে করছেন, যে আল্লাহ রাসূল সমস্ত নবী রাসূলরা কি মাসুম, তাদের কোনো কি নাই, গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। আর আল্লাহ রাসূলের ক্ষেত্রে তো ভিন্ন, আল্লাহ রাসূলের ক্ষেত্রে কি ভিন্ন, উনি তো সমস্ত নবী রাসূলদের কি সরদার, ওনার তো গুনাহ নাই। অন্যান্য নবীরা আল্লাহ রাসূল এরকম, আমাদের নবীর এরকম একটা শান, এমন কোন মান, অন্য অন্য নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওনারা ছোটো ছোটো কি এইটুকি দাদা ভুল করেছে। এক এক নবীর কি এক একটা না একটা কি ভুল হয়েছে। এটা আল্লাহ পাকের একটি কি খেলা, আল্লাহ পাকের একটি কি এটা একটি ভালোবাসা, অথবা আল্লাহ পাকের একটি এটা হেকমত, আল্লাহ পাকের হেকমত কি এটা প্রকাশ করেছে নবীদের মাধ্যমে। এই হেকমতরা প্রকাশ করার মাধ্যমে আরেকটি কারণ রয়েছে যে আল্লাহ রাসূল আমাদের যে নবী আছে ওনার মাধ্যমে কোনো কি ভুল সংঘটিত হয় নাই, এটাই আমাদের নবীজির শান ও কি মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে 63 বছর জিন্দি করেছেন। উনি যদি ইচ্ছা করতেন নামাজ নাও পড়তেন, আল্লাহ কিছু বলতেন না। উনি যদি রোজা নাও রাখতেন, তো আল্লাহ কিছু বলতেন না, আল্লাহ কিছু বলতেন না, ওনার কিছু হইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে নামাজ দিয়েছেন, উনি উম্মতদেরকে শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য নামাজ পড়েছেন। শুধু তাই নয়, রাত্রে জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন কোনো নফল ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল কী করেন নাই, বাদ দেন নাই। তো এগুলো একমাত্র ইনি কার জন্য করেছেন? নবীদেরকে করেছেন একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন যদি আমি একটি নিজে নামাজ না পড়ি, অন্য একজনকে লোকে বলি যদি নামাজ কি করো, নামাজ পড়েন, আপনি আসেন মসজিদে আসেন নামাজ পড়েন, তো লোকটা বলে হ্যাঁ নিজে নামাজ পড়ে না, আসে আমার কইতো নামাজ হতো। এই কথাটা কী করতো না, গুরুত্ব থাকবে না যে আমি নিজে নামাজ পড়ি, তারা জানি, আর সে আমার সাথে চলাফেরা করে, সে ইচ্ছা করে কি আসবে, আর তার সাথে চলাফেরা করে, সে নামাজ পড়ার নামাজের সময় আমি বাড়িয়া যাইগা, তার কাছ থেকে আমি দূরে চলে যাইগা, হ্যাঁ তখন তার কাছে নিজের কাছে কি খারাপ লাগবো। এই আমাদের সাধারণ হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটি নিজে নামাজ পড়ছেন। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ তার উম্মতের জন্য বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। কেমন বরকত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি যে কথাটা বলতেন, আল্লাহ পাকের কথা হচ্ছে কি কালাম। আমরা জানি কোরআন শরীফের যে কথাগুলি আছে, আয়াতগুলি আছে, এটি আল্লাহ পাকের কথা। আর হাদিসের যে হাদিসগুলো আছে, এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমরা কি তাই লিখব? কারণ আপনার অনেক সময় দেখা গেছে হাসি দেওয়া কথা বলেন, আপনার হাসির কথাটা কি আমরা লিখব? আল্লাহ রাসূল বলল, আমি যে হাসি দেওয়া কথা বলি, আমার হাসির কথাটা সত্য। সুবহানাল্লাহ। আমি যা বলি তোমরা তাই লেখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উনি হুজরার মধ্যে অবস্থান করতেছেন, এমন সময় ওনার কথাগুলি যে উম্মতের জন্য কতটুকু জরুরি এবং কতটুকু বরকতপূর্ণ, এই আলোচনাটা শুনলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার এক গ্রাম্য সাহাবী, গ্রাম্য থেকে একটি লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে ওই সময় ছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, আল্লাহ রাসূল ঘরের মধ্যে ছিলেন, তখন উনি কী করলেন, একটি পাত্রের মধ্যে কিছু পানি নিলেন। কি নিলেন? পানি নিলেন। পানি নিয়ে ওনার চুল মুবারকগুলো সুন্দর করে বাস করলেন, চেহারা মুবারকটা সুন্দর করে মুছলেন। হ্যাঁ, একটু পরিপাটি হয়ে যেতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর সাথে মজা করতেন। অনেক সময় উনি মজা করে বললেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও
উনি যে শ্বাস দিয়েছেন অথবা একটু চেহারাটা গুছাইতেছেন, চুলগুলি আশ্রাইতেছেন পানি দিয়ে, আম্মা আয়েশা দেখে বলতেছেন যে আপনিও এই শ্বাসগুছ করেন। তো আল্লাহ আম্মা আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি যে এগুলো করতেছি এটা আমার উম্মতের জন্য করতেছি, আমার নিজের জন্য নয়। আমি যে আমার সাথে যে সাক্ষাৎ করতে আমার একজন গ্রাম্য সাহাবী আসছেন, আমি যে এমন অবস্থায় ঘরের মধ্যে ছিলাম, আমার চুলগুলো এলোমেলো, হ্যাঁ চেহারা একটু গুছাইলাম, এরকম এলোমেলো অবস্থায় যদি আমার এই উম্মতের সামনে আমি যাই, আর আমার এই উম্মত, আমার ওই সাহাবী, আমার সাথে গ্রাম্য লোক, সে যদি আমার এই অবস্থা দেখে যে তার মনের মধ্যে একটা ধারণা হয়, গেছিলাম আল্লাহ রাসূলের দরবারে, উনি নাকি নবী, দেখলাম চুলগুলো এলোমেলো, হ্যাঁ চেহারাটা দেখলাম বেশি না, একটু যদি খালি তার অন্তরের মধ্যে সরিষা দ্বারা পরে জাররা পরিমাণ আমার একটি চুল মোবারকের কিনে তার অন্তরে একটু কুধারণা সৃষ্টি হয়, তো তার সাথে সাথে ঈমান চলে যাবে। কি নাউজুবিল্লাহ। আমার কোন উম্মত যদি আমার একটি চুল মোবারক নিয়ে কি মন্তব্য করে এবং আমার সম্বন্ধে একটি তার অন্তরের মধ্যে কোনো কুধারণা সৃষ্টি হয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে, এমনকি সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, তাকে সে যেন ঈমান হারা না হয়, সে জাহান্নামী না হয়। এই জন্য আমার উম্মতের কল্যাণের জন্য আমি নিজেকে একটু গুছাই আমার উম্মতের সামনে উপস্থিত হলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস আমার উম্মতের বরকতের জন্য, উম্মতের ভালোর জন্য, উম্মতের লাভের জন্য। সুবহানাল্লাহ। তা আমরা তো ওই নবীর উম্মত হয়েছে ঠিকই, তো ওই নবীর যে শান মান ইজ্জত এটাকে আমরা বুঝতে চাই না। আমরা যে নিজেদের অস্তিত্ব নিজেরা না জানি, নিজেদের পরিচয়টা নিজেরা না বুঝি, তাহলে কি করবে না, আমাদের কোনো কিছু কি আমরা বুঝে আসবে না। আমরা কোন নবীর উম্মত আমরা হয়েছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু শান দিয়েছেন, কতটুকু মর্যাদা দিয়েছেন, এমন শান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী রাসূলের উম্মতরা পর্যন্ত জান্নাত চাইতে পারবে না। সুবহানাল্লাহ। তেমনি করে আরেকটি হাদিস বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কিছু সাহাবী মসজিদ নববীর মধ্যে বসে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা আলোচনা করতেছিলেন। তারা মসজিদ নববীতে আলোচনা করে তারা মসজিদ নববী থেকে যখন বাইর হইতেছিলেন, কিছু সংখ্যক সাহাবী তারা নতুন ইসলাম গ্রহণ করেছে। মুহাদ্দিস কেরাম বলেন যে তারা ওই সময় নতুন ইসলাম গ্রহণ করেছে। যখন তারা নতুন ইসলাম গ্রহণ করেছে, মসজিদ নববী থেকে তারা বাইর হইতেছিল, এমন সময় একজন সাহাবী বলতেছে যে তোমরা, আমাদের নবীর পূর্বে তো একজন নবী আসছিল, তার নাম ছিল আদম সফিউল্লাহ। নাম কি? আদম সফিউল্লাহ। উনি তো আল্লাহর বন্ধু ছিলেন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতা দান করেছেন, রুহুল আদম বলা হয়েছে ওনাকে। তারা আদম আলাইহিস সালাম সম্বন্ধে কী করলেন? আলোচনা করতেছেন। এমন সময় আরেকজন সাহাবী বলতেছেন যে আমাদের নবীর পূর্বে তো আরেকজন নবী আসছিলেন, উনি তো ওনার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আল্লাহর বন্ধু ছিলেন, খলিল ছিলেন। এমন সময় আরেকজন সাহাবী বলতেছেন যে আমাদের নবীর পূর্বে তো আরেকজন নবী আসছিলেন, ওনার নাম ছিলেন ঈসা রুহুল্লাহ, এনাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা দান করেছিলেন, এমনকি ওনাকে অনেক মর্যাদা দান করেছেন, উনি পিতা ছাড়া দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কী করতেছেন? নিজেরা মাধ্যমে নিজেরা কী করছেন? এই আলোচনাটা করতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আলোচনা কথাগুলি শুনলেন। শুনে আল্লাহ রাসূল ওনাদের সামনে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত কী আলোচনা করেছো আমি কিন্তু শুনেছি। তোমরা বলছো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঠিক আছে, মূসা কালিমুল্লাহ উনি আল্লাহ নবী ছিলেন, কালিমুল্লাহ ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর বন্ধু ছিলেন, খলিল ছিলেন, তাও ঠিক আছে। ঈসা রুহুল্লাহ উনি আল্লাহ নবী ছিলেন, তাও ঠিক আছে। তা আমার পরিচয় তোমরা জানো, আমি তো না হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর বন্ধু ছিলেন, খলিল ছিলেন, উনি আল্লাহকে রাজি খুশি করার জন্য উনি পাগল ছিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বদাই ব্যস্ত ছিলেন। এবং আদম সফিউল্লাহ উনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বদাই পাগল ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক পরীক্ষা নিয়েছিলেন, উনি পরীক্ষায় পাশ করেছেন। এবং ঈসা রুহুল্লাহ ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শান মর্যাদা দিয়েছেন, এমনকি উনি জন্মের কয়েক ঘন্টা পরে উনি কথা বলেছেন। এবং মূসা কালিমুল্লাহ যার পর ছিলেন কালিমুল্লাহ, উনি আল্লাহ নবী ছিলেন, উনি তুরপাহাড়ি কথা বলতেন, তাও ঠিক আছে। তা আমার পরিচয় জানো, আমি তো না হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন।
এবং আমি আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। আল্লাহ রাসূল বললেন যে হাবিবুল্লাহ কি জানো, মূসা কালিমুল্লাহ উনি আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত ছিলেন, আর হাবিবুল্লাহ এমন একটি মকাম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বন্ধুকে হাবিবুল্লাহকে খুশি করার জন্য পাগল ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা 1,00,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তারা সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। আল্লাহ স্বয়ং নিজে তার বন্ধু হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল দেওয়ানা ছিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাবিবুল্লাহর মকাম। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আরবিতে বলা হয় বাশার। বাশার অর্থ মানুষ। বাশারের উপরের মকাম যে, এর উপরের মকামটাকে বলা হয় মোমেন। সাধারণ মানুষ থেকে নবীদের মকাম, নবীদের ক্লাস 27টা ক্লাস উপরে, 26 থেকে 27টা স্তর, 27টা ক্লাস মর্যাদা উপরে তাদের নবীদের ক্লাস, অর্থাৎ নবীদের মর্যাদা। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে বলা হয় বাশার মানুষ। আমাদের যে উপরের একটা মকাম আছে, বাশার মানুষের উপরে যে একটি মকাম আছে, যে মর্যাদা আছে, এটাকে বলা হয় মোমেন। যেমন কি বলা হয়? মোমেন। মোমেনের উপরে মকাম যেটা আছে এটাকে বলা হয় সালেহ। সালের উপর মকাম যে আছে এটাকে বলা হয় তাবি। মোমেন, এরপর সালে, এরপর বলা হয় আপনার কুতুব। কুতুবের উপর মকাম আছে কুতুবুল আফতাব। এরপর মকাম আছে আপনার গাউস। এরপরে মকাম আছে গাউসুল আজম। এরপরে মকাম আছে আপনার শহীদ। এরপরে মকাম আছে সাহাবি। এরপর মকাম আছে আনসার। এরপর মকাম আছে মুহাজের। এরপর মকাম আছে ফারুক। এরপর মকাম আছে সিদ্দিক। এরপর মকাম হচ্ছে নবী। সুবহানাল্লাহ। আমি অনেকগুলা আরও কি বাদ দিয়ে বললাম, এরকমভাবে এক এক মকাম উপরে এভাবে। এরপর মকাম আছে আপনার মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম জবিউল্লাহ। এভাবে করতে করতে আপনার এরপর আমাদের নবীজির মকাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, এভাবে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার সাধারণ মানুষ থেকে আমাদের নবীজির মকামটা হচ্ছে 27টা মকাম ওপরে। তো যদি অনেকে বলে যে নবী তো আমাদের মতনই ছিল, উনি দুনিয়ার মধ্যে আসছে আবার দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, তো আমাদের মতো এত পার্থক্য করার কি আছে? উনি দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করছে, নাউজুবিল্লাহ, দুনিয়ার সংসারই করছে, চলাফেরা করছে, ওনারও ছেলে মেয়ে ছিল। এইগুলি বলে কী করে মানুষকে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়, সাধারণ মানুষকে সুন্দরভাবে বলায়। আবার কোরআনে একটি দলিল দেয়, যে কোরআনে একটা আয়াত আছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কোরআন থেকে সুন্দর করে মানুষকে একটি দলিল দিয়ে বোঝায় যায়, হে রাসূল আপনি বলে দিন আমি তো তোমাদের মতনই মানুষ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে এই সূরারই এই আয়াতরা কোরআন শরীফের মধ্যে 2 জায়গার মধ্যে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতরা কোরআন শরীফের মধ্যে 2 জায়গার মধ্যে আছে। একটি আছে সূরা কাফের মধ্যে, আর একটি আছে সূরা হামিম সাজদার মধ্যে। কিন্তু হামিম আর সাজদা এই সূরার পরের পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান ইমানদাররা, তোমরা যদি তোমাদের মতো সাধারণ মানুষের অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা। আমার রাসূল তোমাদের মতন ছিল, তোমরা যদি তোমাদের মতো সাধারণ মানুষই মনে করো, তোমাদের মতোই মনে করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে বেঈমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি নবী কখনো কি আমাদের মতো না, আমরা কি নবীর মতো না। যদি মনে করেন যে আপনি আমার সাথে তুলনা করেন, তা আপনি আমি তো এক না, এক না, কোনোদিন এক না। আপনার রক্তের গ্রুপ এক, আমার রক্তের গ্রুপ আরেক। 2 জন মানুষ কি এক হয় না, যদি শত দিক দিয়ে কি মিলে তারপরে এক না। এক দিক দিয়ে কী করে ব্যতিক্রম থাকে। আল্লাহ সুবহানাহু নবী উনি কীভাবে আমাদের মতো হয়, কোনো দিক দিয়ে কি উনি আমাদের মতো না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শান ও মান দিয়ে কী করছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদের মাঝে আমাদের নবীজিকে কী করছেন, পাঠিয়েছেন। যদি আপনি নবীজির আগমন থেকে শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কীভাবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কীভাবে। কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ 5ম খণ্ড, লিখেছেন আল্লামা আজিজুল হক সাহেব। ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই রাত্রিতে, ওই দিনে, অর্থাৎ উনি সুবে সাদেকের সময় আগমন করেছেন দুনিয়ার মধ্যে, না রাত্রে না দিনের বেলা। সুবে সাদেকের সময় ফজরের কতক্ষণ আগ মুহূর্তে উনি এই দুনিয়ার জমিনে আগমন করছেন।
উনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমি দেখতে পেলাম যে আমার ঘরটা একটি আলো নূরের একটি আলো, পুরোটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো তাই নয়, আল্লাহ রাসূল, আমি কিছুক্ষণ পর দেখলাম কিছু লাবণ্যময়, কিছু জান্নাতি মহিলা, অনেক চেহারা সুন্দর অধিকারীর কিছু মহিলা আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হলেন। তারা আমার চতুর্দিক দিয়া এসে বসলেন এবং আমি তাদেরকে জীবনে দেখেও নাই, তাদের পরিচয় জানি না। এমন সময় তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের পরিচয় কি? এমন সময় তারা একজন বললেন, আমাকে চিনেন না, আমি হলাম হযরত আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, আমি আয়েশা, আমি আসিয়া। আম্মা জান আয়েশা, আম্মা জান আমিনা বলেন, আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন কি আমি আসিয়া, অর্থাৎ ফেরাউনের স্ত্রী যে ছিলেন আসিয়া, আমি আসিয়া। এবং তাদের সাথে আরও কি জান্নাতি হুর ছিলেন, তারা কি নবীজির আম্মা জান আমেনা যেন চতুর্দিক দিয়ে ঘুরি করে বসলেন। তারা বললেন, কিছুক্ষণ পর আপনার ঘরে নবীজির আগমন হবে, এজন্য আমরা জান্নাত থেকে এসে উপস্থিত হলাম। কিছুক্ষণ পরে আম্মা জান আমেনা বলেন, আমি দেখতে পেলাম আমার কুলের মধ্যে একটি নূরের টুকরা, সুন্দর চেহারার অধিকারী, চেহারা মোবারকটা নূরে ঝলমল করতেছে। হ্যাঁ, এমন সময় কী করলেন, উনি উপস্থিত হলেন। যে কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা, আম্মা জান আমেনা বলেন, কিছুক্ষণ পর আমি দেখলাম যে আমার ঘরের মধ্যে আমার কুলের মধ্যে যখন আমার ছেলে অর্থাৎ নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, একটি নূরের টুকরা যখন দেখলাম আমার ঘরের মধ্যে, আমার কুলের মধ্যে আসলেন, এই নূরের আলোতে পুরোটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওনার চেহারা মোবারকটা নূরে ঝলমল করতেছিল। শুধু তাই নয়, আমি চেয়ে দেখলাম, নজর করে দেখলাম যে ওনার হাত দুটা জমিনের মধ্যে ছিল, অর্থাৎ উনি সেজদারত অবস্থায় দুনিয়ার মধ্যে এসে সেজদারত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন আপনি? যদি সাধারণ মানুষই হয়তো আমাদের মতে আপনি মিলাইতে, আপনি হুজুর আমরা তো এই কথা কে বলে, বলে না, বলে অবশ্যই বলে, আপনারা তো জানেন না, অবশ্যই বলে। এখন মোবাইল খুললে দেখবেন যে হুজুররা বলতেছে। বিশেষ করে রবিউল আউয়াল মাসটা আসলে কি তাদের এইসব দলিল, এইসব কথা হতবাজি শুরু হয়। যে সব বিষয় আছে যে মানুষের সামনে সাধারণ মানুষ বুঝে না, তাদের সামনে আলোচনা করার দরকার নাই, এইসব বিষয়ে আলোচনা করে মানুষের মধ্যে কী করে, ফিতনা সৃষ্টি করে, অর্থাৎ মানুষের মধ্যে কি ঝগড়া সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, উনি সেজদারত অবস্থায় ছিলেন এবং সকল নাপাকি থেকে উনি পাক পবিত্র অবস্থায় ছিলেন। আমাদের আমেনা বলেন, অল্প কিছুদিন পর দেখলাম আমি আমার পুরোটা ঘর একবারে একটি মেঘের মতো, একটি মেঘাচ্ছন্ন হয়ে ঘরটাকে একটা ছায়া হয়ে গেল, অর্থাৎ আমার চোখের আড়াল হয়ে গেল। আর একটি আপনার গায়েবী থেকে একটি শব্দ হলো যে ওনাকে জলের স্থলে, অর্থাৎ আসমান জমিন যা কিছু সব কিছু ভ্রমণ করে নিয়ে আসা। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আম্মাজানের চোখের আড়াল হয়ে গেলেন। উনি বললাম, চোখের আড়াল হয়ে গেলেন, কিছুক্ষণ দেখলাম আমি ওনাকে, আমার চোখের আড়াল হয়ে গেছে। আবার অল্প কিছুক্ষণ পরে কি আবার ওনাকে আমার সামনে আনা হলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় কি পুরা সব কিছু ভ্রমণ করে আনলেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন করে ওনার জন্মের সময় আরও উনি যখন শুভ আগমন করলেন, আরও অনেক আশ্চর্যজনক ঘটনা করলেন। আম্মাজান বলেন, এমন একটি নূর, এমন একটি আলো প্রবাহিত হলো, বের হলো। এই নূরের আলোতে আমি শাম, সিরিয়া, মক্কা থেকে অনেক দূরে শাম, সিরিয়া, ওই শাম সিরিয়ার যে বড় বড় রাজপ্রাসাদ ছিল, ওইগুলো আমি ওই মক্কা থেকে আমার ঘর থেকে আমি স্পষ্ট দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ সাল্লাম যদি আমাদের মতই হতো, তা কোনো জিনিসটা সম্ভব নয়। এখন যদি আমরা এখানে অনেক মানুষ আসি, যদি এখান থেকে লাইটগুলি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি কোনো কিছু দেখা যাবে? আমরা তো কোনো কিছু দেখব, কথা আরেকজন মানুষকে আমরা দেখব না। আল্লাহ সাল্লামের চেহারা মোবারকের মধ্যে এরকম একটা আলো ছিল, এরকম একটি নূর, এরকম একটা পাওয়ার ছিল, আল্লাহ বললাম দান করছেন। এর আলোতে উনি যখন ঘরের মধ্যে হুজরা মোবারকের মধ্যে উপস্থিত হতেন, তখন কি পুরোটা ঘর আলোকিত হয়ে গেল, আলোকিত হয়ে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একদিন আমি ঘরের মধ্যে সুই দিয়া কোনো কিছু সেলাই করতেছিলাম, এমন সময় হঠাৎ করে আমার হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেলেন। তখন ঘরের মধ্যে যে আলো ছিল, এই আলো দিয়ে আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না।
এমন সময় কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে কী করলেন, উপস্থিত হলেন। উনি ঘরের মধ্যে হাজির হলেন। উনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, ওনার চেহারা মোবারক থেকে একটি আলো বের হলো, অর্থাৎ উনি ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে ওনার চেহারার আলোতে, ওনার চেহারা মোবারকের আলোতে ওনার চেহারা মোবারকের আলোতে সুই তো আপনার লোহার না, সুইটার মধ্যে একটা আলো পড়লো, সুইটা বিজলির মতো চমকায় উঠছে, সুবহানাল্লাহ। তখন আমি কি সুইটার সঙ্গে সঙ্গে পাইলাম এটা ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের আলো। এমনি করে আরেকদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বলেন যে আমি একদিন কাছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এক জায়গায় বসে ওনার জুতা মোবারকটা সেলাই করতেছিলেন। এমন সময় আমি ওনার পাশে বসে চরকি দিয়ে সুতা কাটতেছিলাম। তখন আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল যে জুতা মোবারক সেলাই করতেছে, ওনার যে কষ্ট হচ্ছে, ওনার চেহারা মোবারক থেকে কিছু ঘাম বাইর হচ্ছে, এই ঘাম মোবারকগুলি জুবিনের মধ্যে ফোটা ফোটা করে কি পড়তেছে। আর আমি এইগুলি দেখতেছি যে আমি সুতা কাটা বন্ধ করে দিলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে যে ঘাম মোবারকগুলি দুনিয়া এই জমিনের মধ্যে পড়তেছে, আমি দেখতেছি। এবং আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল চেয়ে বললেন, হ্যাঁ আয়েশা, তুমি সুতা কাটতেছিলে, সুতা তোমার চোখটি ঘোরানো বন্ধ করলা কেন? আম্মা জান আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক থেকে যে ঘামগুলি এই দুনিয়ার জমিনে এই মাটির মধ্যে পড়তেছে, প্রত্যেকটা ঘামের ফোঁটা এই জমিনের মধ্যে পড়ে মুক্তার দানার মতো আবার নূর হয়ে চমকাইতেছে, সুবহানাল্লাহ। আমি এগুলি দেখতেছি, এগুলি দেখে আমি কি সুতা কাটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে আলো ছিল, নূর ছিল। উনি আমাদের মতন না, কোনো দিক দিয়ে কি আপনি আমাদের মতো কি মনে করতে হবে? যদি আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, যদি আপনার সামনে হাজারো যুক্তি দিয়ে প্রমাণ করে আপনার যদি ইমান এইটা আপনার ভিতরে আনেন, তাহলে আপনার ইমান চলে যাবে। আল্লাহ রাসূল বলেন যে আমার কোনো উম্মত যদি আমার চুল আছে মাথার, এই চুল মুবারক নিয়েও যদি একটি মন্তব্য করে, কোনো কুটু কথা বলে, তাহলে সে সাথে কী হবে? বেঈমান হয়ে যাবে, ইমান তার চলে যাবে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ব্যবহারের জিনিস, ওনার প্রত্যেকটা জিনিস, হাতের তালু থেকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জিনিস ব্যবহারের ক্ষেত্রে, কথার বলতে, চলার ক্ষেত্রে ওনারকে এই জিনিসগুলো যখন বলা হবে তখন বলতে হবে মোবারক, চুল মোবারক, ওনার দাড়ি মোবারক, ওনার জামা মোবারক লাগাইতে হবে, আদবের সহিত সুন্দর মর্যাদা দেখে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের শান ও মান বোঝার এবং বুঝাইবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।